উত্তরাখণ্ডের এক স্বর্গীয় গ্রাম। যেখানে সবুজ বুগিয়ালের মাঝে স্বয়ং মহাদেব বিরাজমান। পিছনে প্রহরীর মতো দাঁড়িয়ে হিমালয়ের রূপালী চৌখাম্বা শিখর। কিন্তু এই দেবনগরীতে পৌঁছানো সহজ নয়। 16 কিলোমিটারের এক কঠিন ও দুর্গম চড়াই। উঠছি, তবে সেই ক্লান্তি মুছে দেয় মধুগঙ্গার কলতান আর পথের ধারের অগণিত বুনো ফুল। আমরা চলেছি পঞ্চকেদারের অন্যতম পবিত্র ধাম, সেই অলৌকিক দ্বিতীয় কেদার, মধ্য মহেশ্বর। আজকের ভিডিওতে আপনাদের দেব মধ্য মহেশ্বর যাত্রার কমপ্লিট গাইড। কিভাবে খুব সহজে এবং কম খরচে এখানে পৌঁছাবেন, কিভাবে এই দুর্গম ট্রেকটি অনায়াসে শেষ করবেন, আর পাহাড়ের বুকে নিরাপদে এবং আরামে থাকার ব্যবস্থাই বাকি। এছাড়াও মন্দিরের দরজা খোলা বন্ধের নিয়ম, পূজার সময়সূচি সহ এই সফরের যাবতীয় খুঁটিনাটি তথ্য থাকছে এই একটি ভিডিওতেই। তাই আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, আপনার পরবর্তী মধ্য মহেশ্বর ট্যুর প্ল্যান করতে আর কোনো সমস্যাই হবে না। চলুন শুরু করা যাক। মধ্য মহেশ্বরের ট্রেক শুরু হয় এই আগতলি ঘাট থেকে। এখানে রাস্তার ধারে আমরা গাড়ি পার্ক করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে লাইন দিয়ে হাজারো মানুষ গাড়ি রেখে মধ্য মহেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ গাড়ির রাস্তা এখানেই শেষ। এই আমাদের টিম কত দূরে দাঁড়িয়েছে, আর একজন সেলফি নিচ্ছে। আমাদের সঙ্গে আছে लंच नहीं किया हम लोगों ने। আমাদের গাইড लंच কলম সিং জি। इतना जैम था, इतना लेट हो गया लंच में। अब क्या होगा तब? এবার পিঠে ব্যাকপ্যাক চাপিয়ে শুরু হলো আমাদের জীবনের অন্যতম সেরা পরীক্ষা, মধ্য মহেশ্বরের ট্রেক। হর হর মহাদেব। 2:10 বাজে আমরা ট্রেক শুরু করলাম। হাতে মোটামুটি এখনও 4 ঘন্টা সময় আছে। তো 4 ঘন্টার মধ্যে আমাদেরকে আপার বানতালি পৌঁছাতে হবে। এখান থেকে পথটা বেশ খাড়াভাবে নিচের দিকে নেমে গেছে। গন্ডার পর্যন্ত প্রথম 4 কিলোমিটার পথ মূলত উতরাই, তাই ট্রেক করা বেশ সহজ। কিছুটা নেমে আসতেই প্রকৃতি পুরো ওপেন হয়ে গেছে, জাস্ট ভালো লাগার মতো। সুদীপ চলেছে, এদিকে তাকাচ্ছেই না, পাত্তাই দিচ্ছে না। যাই হোক, আগাই, চলুন। এই সুন্দর পথেই আমাদের সঙ্গী হবে মিষ্টি মধুগঙ্গা। মধুগঙ্গা প্রায় কাছে এসে গেছে। পাহাড়ের কোল বেয়ে নেমে আসা চমৎকার সব ঝর্ণা, পথের ধারের বুনো ফুল, আর অবশ্যই এই পাইনের জঙ্গল। চলুন আমার সঙ্গে। আর শোভনের সফর এখনও যার সাবস্ক্রাইব করা নেই, এখনই সাবস্ক্রাইব করুন। এই রকমই সুন্দর সুন্দর ট্যুর, সুন্দর সুন্দর ভ্রমণ গাইডের জন্য। তাহলে চলুন আবার আগাই। আমাদের মতোই বহু সহযাত্রীও হেঁটে চলেছেন। হর হর মহাদেব, नमः शिवाय। নমঃ শিবায়, ओम नमः। ওম নমঃ শিবায়। আর যারা হেঁটে যেতে পারবেন না,
তাদের জন্য এই পথে ঘোড়ার ব্যবস্থাও রয়েছে। আসা যাওয়া মিলিয়ে ঘোড়া ভাড়া পড়ে 4,500 থেকে 5,000 টাকা। রাংসি গ্রামের যে কোনো হোমস্টে বা আপনি যে হোমস্টেতে ছিলেন সেখানে বললেই তারা এই ঘোড়ার ব্যবস্থা করে দেবে। চার কিলোমিটারের রোমাঞ্চকর পথ পেরিয়ে আমরা পৌঁছালাম গোন্দার। এটাই এই পথের সব থেকে বড় জনপদ। এখানেই স্কুল, পোস্ট অফিস এবং স্বাস্থ্যকেন্দ্র আছে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য আপার বানতালি। দূরত্ব মাত্র 2 কিলোমিটার, কিন্তু শুনেছি পুরো 16 কিলোমিটার ট্রেকের মধ্যে এই অংশটুকুই সব থেকে খাড়া এবং কঠিন। ও বাবা, এখানটা একটু ভয়ের। এখানেই মুরখণ্ডা ও মধুগঙ্গার সঙ্গম পার হতে হবে। আমাদের জন্য সত্যিই খুব রোমাঞ্চকর এইটা। আর 1-150 মিটার যেভাবে নামতে হলো, বাপ রে বাপ। এই যে দিনের আলো অনেকটাই কমে এসেছে, আর এই আবছা আলোয় এই সঙ্গমের আসল রূপ সত্যিই দেখার মতো। দেখতে দেখতে চারপাশটা পুরো অন্ধকারে ঢেকে গেল। এই অন্ধকারের মধ্যেই আরও 500 মিটার পথ এগোলে পৌঁছে যাব আজকে আমাদের রাতের আস্তানায়। সারাদিনের এই হাড় ভাঙা পরিশ্রমের পর পাহাড়ে মাথা গোঁজার এমন একটা সুন্দর আস্তানা পাওয়া যেন স্বর্গ সুখের সমান। রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে নিয়ে এবার ঘুমাবার পালা, কারণ কাল ভোরের আলো ফুটতেই আমাদের আবার রওনা দিতে হবে মদ মহেশ্বরের উদ্দেশ্যে। গুড নাইট। দিনের আলো ফুটতে শুরু করেছে, আর আমরাও একদম রেডি মহাদেবের দরবারে পৌঁছানোর জন্য। পান্তলিতে কমফর্টেবল থাকার জন্য এটা ভালো জায়গা। अच्छा जिज्ञासा করে নি, यहाँ का रूम रेंट कितना है? डबल बेड का है 1000 और ट्रिपल बेड जो 4 बेड है ना उनका 1500। थैंक यू हर्षू भाई, हर्षवर्धन। ব্রেকফাস্টটা পথেই কোনো চটজলদি দোকানে সেরে নেব। শুরু হলো আমাদের যাত্রা আপার বানতালি থেকে মদমহেশ্বরের। এখান থেকে 10 কিলোমিটারের হাঁটা পথ। এবার প্রায় খাড়া পথে উঠতে হবে মদমহেশ্বর। চলুন দেখা যাক আজকের পথটা ঠিক কতটা কঠিন, আর চারপাশের প্রকৃতির রূপই বা কেমন। আর দেরি না করে চলুন যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব। চালিয়ে পথ পাহাড়ের ধার দিয়ে এইভাবেই এগিয়ে চলেছে ওপরের দিকে। এই ধীরে ধীরে প্রকৃতিকে, নেচারকে দেখতে দেখতে ওপরে উঠছি। কীরকম নেচার, কীরকম এখানের? দারুণ সুন্দর। আমার তো মনে হচ্ছে এই বাঁকগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা নেচারকে ফিল করি, তারপরে যাই। যেতে দেরি হবে। পাহাড়ে রোদ পড়তে শুরু করেছে। মেয়ে অনেক দূর আগিয়ে গেছে, চলো। মেয়ে আবার অনেকটা আগিয়ে গেছে। সাউন্ডটা খুলে দিলাম তাহলে আমাদের পাহাড়ের ब्रेकफास्ट मैगी, जाएगा नाम खड्डार। आप क्या यहीं पे रहते हो? ये बच्चा लोग सब यहीं पे रहता है? ऊपर? अच्छा ऊपर है आपका घर? गोंडार है। अच्छा गोंडार है।
যাদের ট্রেক করার বিশেষ অভ্যাস নেই তাদের জন্য বলবো মদমহেশ্বর আসলে মাঝে কোথাও একদিন স্টে করে মদমহেশ্বর উঠুন, ওখানে স্টে করুন, প্রকৃতিকে উপভোগ করুন। পরের দিন ভোরবেলা বুড়া মদমহেশ্বর ঘুরে তারপর নিচে নামা শুরু করুন। পারলে একেবারে নিচে নেমে যান, না হলে মাঝে কোথাও স্টে করুন। অবশ্যই এখানে এই ট্রেক করে একবার মদমহেশ্বর ঘুরে যান। আর ট্রেক করার জন্য লাঠি সাথে নেবেন, পর্যাপ্ত জল রাখবেন, সাথে ড্রাই ফ্রুট রাখবেন। দেখাই এই পাহাড়ের ফাঁক দিয়ে নিচে ওই গ্রাম গোন্দার সেটা দেখা যাচ্ছে। কষ্ট হচ্ছে না? এখন পৌঁছেছি নানুরে। এইখান থেকে মৌখাম্বা 1.6 কিলোমিটার। এটা কি কুঞ্চাট্টি 2.9 কিলোমিটার, মদমহেশ্বর 5.550 কিলোমিটার। এখন আমরা নানুতে। একটা ছবি তুলে নিতাম। চারিদিকের ল্যান্ডস্কেপ অসম্ভব সুন্দর এখান থেকে, আর উপরে ওঠাটাও বেশ কষ্টকর, বেশ পরিশ্রমের। জলের জায়গা, চোখে মুখে একটু জল দিয়ে নেওয়ার কাজ চলছে। ঠান্ডা জল বলছে, এটা পানীয় জলের জন্য। আমরা একটু হাত মুখে জল দিয়ে নিলাম। যত উপরে যাওয়া হচ্ছে প্রকৃতি তত সুন্দর হচ্ছে, তত সুন্দর দৃশ্যমান। আমরাও কলকাতা থেকে বাঙালি। যাই হোক, ছিলেন আপনারা কোথায় ছিলেন? আমরা বানতলিতে ছিলাম, কালকে এসেছি। বানতলিতেই স্টে করার ভালো রয়েছে আর কি, ওখান থেকে। হ্যাঁ, বসার ব্যবস্থাও আছে। ভাত খাবো এখানে, ভাত খাচ্ছি। 3 हो गया ना, 12-15 हो गया। अच्छा, हाँ 2-2:30 बजे तक पहुँच जाएंगे। আলু ভাজা, ডাল আর ভাত, 200 টাকা করে এক একজনের। জলের বোতল নিয়ে নিলাম, 60 টাকা করে 1 লিটারের বোতল। चावल दादा হ্যাঁ, থোড়া সা। বেশি খেও না, না হাঁটতে পারবে। হ্যাঁ, দুপুরে একটা আমরা খাওয়া দাওয়া করে আবার আমাদের ট্রেক শুরু করলাম। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রায় এসে গেছি, আর 1.5 কিলোমিটার। এইসব নামছে আর এই আমরা উঠছি। বলতে পারা যায় এরা নাচতে নাচতে নামছে। প্রায় মদমহেশ্বর পৌঁছে গেছি। দূর থেকে বাড়িঘর দেখা যাচ্ছে। 500 মিটার গেলেই আজকের ডেস্টিনেশান। অনেক কষ্টের ফল। জয় বাবা, হর হর মহাদেব। অবশেষে আমরা পৌঁছে গেলাম মধ্যমহেশ্বর। সকাল 6টা থেকে হাঁটা শুরু করে এখন দুপুর 2:45, প্রায় 9 ঘন্টায় পাড়ি দিলাম এই 10 কিলোমিটারের কঠিন চড়াই। হ্যাঁ, এসে গেছি আমরা। কোনটা, ওইটা না এইটা?
চলুন এবার আমাদের থাকার আস্তানায় যাওয়া যাক। সুদীপরা আগেই পৌঁছে গেছে। আমাদের হোমস্টেটা একদম মন্দিরের গায়েই। এখানে থাকা খাওয়া মিলিয়ে খরচ পড়ছে জনপ্রতি 2000 টাকা। চায় বানেগা ভাই। এইটা ঠিক আছে। কেন ওটা ভালো না? না না, ওটা 8 জনের। এটা টয়লেট। হ্যাঁ চা খাও, ও আমরা চা খাবো। শরীরটা ভীষণ ক্লান্ত, চটপট একটু ফ্রেশ হয়ে নিই। তারপর মন্দির চত্বরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। হর হর মহাদেব। মন্দির খোলে ভোর 5:30টায়। ভোর 5:30টা থেকে দুপুর 12টা পর্যন্ত নিত্য দর্শনের জন্য খোলা থাকে মন্দির। আর সকাল 8:30টায় হয় বিশেষ রুদ্রাভিষেক। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত মন্দিরের কপাট বন্ধ থাকে। এই বাবা মদ মহেশ্বর মন্দির। ওইখানে আছে পাণ্ডব পিণ্ডি শিলা। এই শোভনের সফরের সঙ্গী আমাদের সঙ্গে সুদীপ, এই বিচ্ছু, সুদীপের ফ্যামিলি। আমরা একত্রে এসেছি এইবারের মদ মহেশ্বর দর্শনে। এতটাই অসাধারণ লেগেছে, বেড়াদা কোথায় ভিডিও করছে সেটা দেখার সময় হয়নি। আমি নিজের মতো এসেছি, চারদিকে তাকিয়ে এদিকে বেড়াদা কী করছে আমার দেখার দরকার নেই। সত্যি প্রকৃতি আর এইখানের এই ভ্যালির চারিপাশের যে দৃশ্য সত্যি অসম্ভব সুন্দর। বিকেল 3টে থেকে আবার দর্শন শুরু হয়, চলে সন্ধ্যা 7:30টা পর্যন্ত। এর মাঝে সন্ধ্যা 6:30টায় এখানকার অসাধারণ সন্ধ্যা আরতি হয়। আর ঠিক সন্ধ্যা 7:30টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। মাস বিশেষে এই সময় পরিবর্তন হতে থাকে, তাই আসার আগে একবার খোঁজ নিয়ে নেবেন। দিনটা যে এত তাড়াতাড়ি কেটে গেল সত্যিই বিশ্বাস হচ্ছে না। সেই 9 ঘন্টার হেঁটে আসার ক্লান্তি এখন কোথায় উধাও। এখানকার আধ্যাত্মিক পরিবেশ, চারপাশের আদিম প্রকৃতি আর মন্দিরের এই মায়া নিমেষেই সব কষ্ট ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এখানে একমাত্র মন্দিরে শুধু সন্ধ্যার পর 2 ঘন্টার জন্য জেনারেটর চলে, তারপর কিন্তু একমাত্র ভরসা সোলার লাইট। এবার রাতের খাবারটা খেয়ে চটপট ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল ভোর 4টে উঠে আমাদের পাড়ি দিতে হবে আরও 3 কিলোমিটারের চড়াই ওপরে বুড়ো মধ্য মহেশ্বর যাওয়ার জন্য। সেখান থেকে চৌখাম্বার বুকে সূর্য উদয় না দেখলে কিন্তু মধ্য মহেশ্বরের সৌন্দর্য দেখাই অসম্পূর্ণ থেকে যাবে। এখন আমরা বুড়া মধ্য মহেশ্বরে, ওখান থেকে চৌখাম্বার ভিউ দেখতে এসেছি। একটু পরেই সানরাইজ হবে। ওইখানে চৌখাম্বা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। জলের মধ্যে এই রকম প্রতিফলন পৃথিবীর আর কোথাও এটা পাওয়া যায় না। চল চল মাম্মা। আর এই দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য আমার মতো প্রচুর প্রচুর মানুষ এখানে, প্রচুর প্রকৃতি প্রেমী এখানে
হাজির এখন। আয়। আহা, জয় বাবা। বুড়ো মদমহেশ্বর থেকে এবার আমরা নিচের দিকে নামছি। উপর থেকে নিচের এই ছোট্ট পাহাড়ি গ্রামের শোভা সত্যিই চোখ জুড়িয়ে দেয়। নিচে ফিরে গিয়েই প্রথমে স্নান সারব, তারপর মন্দিরে পুজো দিয়ে মহাদেবের ভব্য রুদ্রাভিষেক দর্শন করে তবেই ফিরতি পথ ধরব। এখানে দুটো দরকারি তথ্য জানিয়ে রাখি। এখানে স্নানের জন্য বালতি প্রতি গরম জল কিনতে খরচ পড়ে 70 টাকা। আর হ্যাঁ, একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, গর্ভগৃহের ভেতর কিন্তু সব রকমের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই মহাদেবকে ক্যামেরায় নয়, মনের মণিকোঠায় বন্দি করে নিন। হর হর মহাদেব। আমাদের সফর শুরু করেছিলাম রাজাজি ন্যাশনাল পার্কের ভেতরে GMVN চিল্লা রিসর্ট থেকে। দিনের আলো ফুটতে না ফুটতেই আমাদের বেরিয়ে পড়তে হলো, কারণ সামনে 222 কিলোমিটারের দীর্ঘ পাহাড়ি পথ। যাত্রার শুরুতেই মাত্র 9 কিলোমিটার দূরে অপেক্ষা করছে এক পাহাড়ি নদী পার হওয়ার বড় চ্যালেঞ্জ। অবশেষে পৌঁছে গেছি সেই নদীর তীরে, কিন্তু জলের এই বিধ্বংসী গতি দেখে সত্যিই এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তেই ওপারে একটা বাইক অনেকক্ষণ থেকে নদীটাকে পরখ করার পর এবার পার হওয়ার চেষ্টা করছে। ও যদি ঠিকঠাক পার হয়ে যেতে পারে তবে ওকে দেখেই আমরাও আমাদের গাড়িটা নিয়ে এই নদীটা পার হব। বুক টিপ টিপ করছে আমাদেরও। যাক, নদী তো পার হওয়া গেল। দারুণ সুন্দর রোমাঞ্চকর একটা সফর শুরু হয়েছে। এই সফরে আমার সঙ্গে থাকুন আর প্রকৃতি আর রোমাঞ্চকে, অ্যাডভেঞ্চারকে উপভোগ করুন। তাহলে চলুন আর দেরি না করে যাওয়া যাক। 90 কিমি দূরে দেবপ্রয়াগে গিয়ে আমরা সারব ব্রেকফাস্ট। তবে হ্যাঁ, তার আগে পাহাড়ি রাস্তার ধারে কড়া 1 কাপ চা তো মাস্ট। পৌঁছে গেলাম দেবপ্রয়াগে। এখানে ভাগীরথী আর অলকানন্দার মিলন ঘটেছে। কি অপূর্ব এই দৃশ্য! আজ ওপর থেকেই এই রূপ উপভোগ করছি, তবে কথা দিচ্ছি খুব শিগগিরই পঞ্চপ্রয়াগ সফরে এসে একে ভালো করে দেখে যাব। আজকের মেনু রুটি, পনির আর মিক্সড ভেজ। আর ব্রেকফাস্টের পর এই গরম গরম চাটা না হলে তো পাহাড়ি ট্রিপটাই ঠিক জমে না। শ্রীনগর পার করে আমরা প্রণাম জানাবো মা ধারী দেবীকে। তবে এবার গঙ্গার হাত ছেড়ে আমরা পথ চলবো অলকানন্দার হাত ধরে। মা ধারী দেবী, যার অনুমতি ছাড়া নাকি কেদারনাথ বা পঞ্চকেদার দর্শন সম্পূর্ণ হয় না। দেবীর আশীর্বাদ নিয়ে রুদ্রপ্রয়াগ, তিলওয়াড়া আর আগস্ত্যমুনি পার করে আমরা একেবারে উকিমঠে গিয়ে দাঁড়াবো। চলুন একসাথে এগিয়ে যাওয়া যাক।
পৌঁছে গেছি উখিমঠ। এবার আমরা এখান থেকে বাঁ দিকে নেব রাঞ্চির জন্য। এখান থেকেই পথ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তা চলে গেছে চোপতা হয়ে তুঙ্গনাথের দিকে, আর আমরা বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চলেছি উখিমঠ আর রাঞ্চি গ্রামের পথে। হরিদ্বার কিংবা দেরাদুন থেকে এখানে আসার জন্য বাস অথবা শেয়ার গাড়ি অনায়াসেই পেয়ে যাবেন। ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যে। আর যদি গাড়ি রিজার্ভ করেন রাঞ্চি পর্যন্ত, তবে খরচ পড়বে প্রায় 7000 টাকা। উখিমঠ থেকে আমাদের গন্তব্য আকতলি পর্যন্ত, দূরত্ব 26 কিলোমিটার। এটুকু পথ আপনারা 150 টাকা ভাড়ায় শেয়ার গাড়িতেও পার করতে পারবেন। মনে রাখবেন, রাঞ্চি বা আকতলি পর্যন্তই কিন্তু গাড়ির শেষ সীমানা। এরপর শুরু হবে আসল পরীক্ষা। চলুন পৌঁছানো যাক আকতলিতে। हर हर महादेव। মদ মহেশ্বরকে টাটা বলার সময় এসে গেছে। ওকে, এখন 9:45 বাজে। আমরা মদ মহেশ্বর থেকে বেরোলাম। মদ মহেশ্বর এসে মনের শান্তি, তৃপ্তি সত্যি চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল। মহাদেবের এই স্বর্গীয় ধাম মধ্য মহেশ্বরের স্মৃতি বুকে নিয়ে আজ আমরা ফিরতি পথ ধরেছি। হ্যাঁ, আশা করি আমাদের এই ছোট্ট গাইড আপনার পরবর্তী সফর প্ল্যান করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। কমেন্ট করে জানান কেমন লাগলো এই জার্নি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো অচেনা পথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগ। হর হর মহাদেব।